Hi, I am Parthopatim. Welcome to my channel White APRON. তো আপনারা আমার এই চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের লেকচার দেখে থাকেন। তো আজকে আমি একটা ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আসলে আমাদের ফার্স্ট প্রফ এক্সামিনি যারা এবার ফার্স্ট প্রফ দিতেছে কিংবা যারা ভবিষ্যতে দিবে এবং যারা কার্ড টার্ম পরীক্ষায় অ্যাপিয়ার করতেছে তাদের ক্ষেত্রে কিছু সচেতনতামূলক কথা আজকে বলবো অ্যান্ড কিছু বিষয়ে যেটা আলোচনা করব, যেটা আপনারা থাম্বনেইল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পারছেন। কারণ এই জিনিসগুলো সম্পর্কে আমাদের প্রপার ধারণা অনেকেরই থাকে না, বা অনেকেই এই জিনিসগুলো অনেক ভয় থাকে। কারণ রিটেন আর ভাইবার পড়তে পড়তে এই জিনিসগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয় না, অনেকেই এই জিনিসগুলা গুরুত্ব দেয় না ঠিকভাবে, যার কারণে হয় কি বড় বড় পরীক্ষাগুলোতে যখন যে তারা এই জিনিসগুলো ফেস করে তখনই দেখা যায় যে তারা বিভিন্ন ভুল করে থাকে। এবং একটা জিনিস মনে রাখবেন, মেডিকেলের প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনাকে পাস করতে হয়, প্রত্যেকটা সেক্টরেই আপনাকে 60% মার্ক ক্যারি করতে হয়। তা না হলে আলটিমেটলি টোটাল রেজাল্টে যদি কোথাও আপনি 60%-এর কম মার্ক ক্যারি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা আসবে ফেইল্ড। তার মানে একটা জায়গায় একটু ভুলের কারণে কিন্তু আপনার পুরো বা সমগ্র রেজাল্টটা আসতেছে ফেইল। আপনি ভাইভাকে যতটা গুরুত্ব দিতেছেন, রিটেনকেও যতটা গুরুত্ব দিতেছেন, কিন্তু আপনার এই ছোটো ছোটো বিষয়গুলো যেমন আছে লাকি স্লাইড, হিস্টোলজি, প্র্যাকটিক্যাল খাতা, এরপর আছে এক্স রে, ইমেজিং, বডি বা সারফেস অ্যানাটমি, এই জিনিসগুলো যখন আপনি গুরুত্ব দিতেছেন না, আপনি যখন এইগুলো বড় বড় স্যারদের সামনে যখন বড় বড় পরীক্ষাতে হতে পারে, সেটা প্রফের বোর্ডেও হতে পারে, সো আপনি যখন প্রফের বোর্ডে যে এই জিনিসগুলো মেজর জিনিসগুলো ভুল করে আসবেন, তখন কিন্তু আলটিমেটলি বাকি সব কিছু ভালো পরীক্ষা দিয়েও আপনার রেজাল্টটা কিন্তু ফেল আসতে পারে। সো অনেকেই দেখা যায় যে রেজাল্ট দেওয়ার পরে অপ্রত্যাশিতভাবে তার সাপ্লি আসছে, তার পেছনে কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলোও কিন্তু দায়ী থাকতে পারে। সো যেই জিনিসগুলো একটু বলবো সেই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, কিংবা আপনি আপনার ওয়েতে পড়াশোনা করলেও এই জিনিসগুলোকে একটু গুরুত্ব দিবেন। সো আমি এই বিষয়ে কিছু শেয়ার করব আপনাদের সাথে, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সারফেস অ্যানাটমি বা লিভিং অ্যানাটমি যেটা বলে। তো আমার কাছে মার্ক ডিস্ট্রিবিউশনের একটা নোট আছে, আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে আমাদের এই লিভিং অ্যানাটমি বা সারফেস অ্যানাটমিতে কত মার্কস থাকে। এখন আমাদের এই লিভিং অ্যানাটমিটা হার্ট পার্টের অংশ, অর্থাৎ যেদিন আপনার বোনস বা হার্ট পার্ট পরীক্ষার ভাইবা হবে, সেদিন কিন্তু আপনাকে এই লিভিং অ্যানাটমি পরীক্ষাটা দিতে হবে। এখন কথা হলো, আপনারা পরীক্ষা যারা দিছেন অলরেডি তারা এই বিষয়টার সাথে অবগত, কিন্তু যারা পরীক্ষা দেয় নাই বা যারা এখনও টার্মে অ্যাপেয়ার করে নাই, তারা কিন্তু এই জিনিসগুলোর সাথে ততটা পরিচিত না। এখন লিভিং অ্যানাটমি জিনিসটা কি? লিভিং অ্যানাটমি জিনিসটা হলো আপনার সামনে একজন জলজ্যান্ত মানুষ থাকবে, অর্থাৎ একজন লিভিং পারসন আপনার সামনে বসে থাকবে অথবা দাঁড়াই থাকবে, স্যারও থাকবে, প্রফেসর স্যাররা থাকবে, এবং তাদের সামনে আপনাকে বলবে যে এই জিনিসটা দেখাও বা এই জিনিসটা কিভাবে মেজার করতে হয় সেই জিনিসটা দেখাও। এখন অ্যানাটমি বা সারফেস অ্যানাটমিতে আপনাদের মার্কস থাকে টোটাল 20 মার্ক, অর্থাৎ হার্ড পার্টের টোটাল মার্ক থাকে 75, যেটা প্রফের বোর্ডে থাকে। তো হার্ড পার্টে থাকে 75, সফট পার্টে থাকে 75। এখন এই হার্ড পার্টের মধ্যে আসলে এই সারফেস অ্যানাটমিটা ইনক্লুডেড। এখন এই 75 মার্কের মধ্যে 20 মার্ক থাকে আপনাদের এই সারফেস অ্যানাটমিতে। আমি আগেও বলছি এখানে বেশ কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আসলে আমাদের হার্ড পার্টের মধ্যে ইনক্লুডেড। তার মধ্যে একটা জিনিস আছে অসপি, লিভিং অ্যানাটমি, লাকি স্লাইড, হিস্টোলজি, প্র্যাকটিক্যাল খাতা, অ্যান্ড প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনাকে 60% মার্ক ক্যারি করতে হবে। আবারও বলতেছি, এখানে প্রত্যেকটা জায়গায় আপনাকে 60% মার্ক পেয়ে কিন্তু পাস করতে হবে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো লিভিং অ্যানাটমি। তো লিভিং অ্যানাটমির ক্ষেত্রে আপনার সামনে একজন মানুষ বসে থাকবে, হতে পারে সেটা আপনার কলেজের যে অ্যানাটমি ডিপার্টমেন্ট সেখানকার কেউ হইতে পারে, বা কোনো পেশেন্ট হইতে পারে, বা যে কোনো আপনাদের স্টুডেন্টও হইতে পারে, সে আপনার সামনে বসা থাকবে। এখন স্যার আপনাকে বলবে যে ড্র অ্যান্ড লেভেল দ্য হার্ট, অথবা ড্র অ্যান্ড লেভেল দ্য লাং, অথবা যে কোনো কিছু আপনাকে ওই মানুষের বা ওই লিভিং সাবজেক্টের উপর আপনাকে এঁকে দেখাইতে হবে। এখন আঁকার সময় আপনার সামনে হয়তো পাউডার থাকতে পারে, বা কোনো চক পাউডার থাকতে পারে, অথবা আমরা যে ঘামাচি পাউডার ইউজ করি, যেটাই থাকুক, আপনার সামনে এক ধরনের সাদা পাউডার দেওয়া থাকবে এবং মূলত কটন বাড দেওয়া থাকে। তাছাড়া যদি আপনাদের ওইরকম রং করার মতো কোনো তুলি থাকে বা যাই থাকুক, সেটা দেখে করতে হবে। আপনার ওই সাদা রংটা দিয়ে আপনার ওই সারফেস, অর্থাৎ আপনার ওই সামনে একজন পার্সন থাকবে, অবশ্যই পুরুষ মানুষই থাকবে, এবং তার গায়ে কোনো পোশাক থাকবে না। তো জামা বা যাই থাকুক, সে যেটাই গাইতে থাকুক সেটা থাকবে না। তো আপনার ক্ষেত্রে ওইটা থাকবে কি, সাবজেক্টটা এক্সপোজড থাকবে। তো আপনার ধরেন এখানে লাং আছে বা হার্ট আছে, আপনাকে ওই হার্টটা কোথা থেকে কোন লেভেলে আছে সেটা ড্র করতে হবে ওই
পাউডার দিয়ে। এখন আপনি জানেন যে আমাদের হার্টটা থাকে লেফট সাইডে। এখন আপনার লেফট সাইডের কোন কোন পজিশনে কোন কোন জিনিস আছে সেইগুলো আপনার জানতে হবে, কোথায় অ্যাপেক্স বিট আছে, কোথায় অ্যাপেক্স আছে, কোন ইন্টারনোকোস্টাল সারফেসে গেলে আমরা অ্যাপেক্স বিট পাই, হ্যান ত্যান যাবতীয় যা আছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে আগেই পড়ে যাইতে হবে। অর্থাৎ বিষয়টা হলো আপনাকে একটা মানুষের শরীরে হার্টটা এঁকে দেখাইতে হবে, যদি হার্টের কথা বলে, যদি লিভারের কথা বলে তাহলে লিভারটা এঁকে দেখাইতে হবে, যদি কিডনির কথা বলে, মানে যেই অর্গানের কথাই বলুক না কেন সেটা আপনাকে ওই লিভিং সারফেসে আঁকতে হবে। অ্যান্ড এই আঁকতে হবে কিসের দ্বারা? ওই হয়তো কোনো কটন বাড দ্বারা, বা যে পাউডারটা থাকবে সেই পাউডারটা দিয়ে আপনি জাস্ট একটা ইমাজিনারি ছবি আঁকবেন, একটা মানুষের শরীরে একটা ছবি আঁকবেন, যে অর্গানটা আঁকতে বলছে এবং যে অর্গানটা ওই মানুষের যেখানে আছে সেই জায়গাটাতে আপনাকে আঁকতে হবে। এখন কথা হলো যে বিষয়টা হয়তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে, যে এটা আমরা কিভাবে আঁকবো, মানুষের শরীরে কোথায় হার্ট আছে কোথায় লাং আছে এইগুলো তো আমাদের না শিখাইলে পারবো না। এখন কথা হলো আপনাদের প্রত্যেকটা কলেজেরই অ্যানাটমি ডিপার্টমেন্ট থেকে এই জিনিসগুলো দেখাই দেয়, হয়তো 1 দিন বা 2 দিন সময় নিয়ে আপনাদের সব কিছু এভাবে স্যাররা এঁকে দেখাই দেয়। এখন এঁকে দেখাই দিল, আপনি সবই দেখলেন, কিন্তু বাসায় আসলেন, বাসায় আসার পর বড় বড় পরীক্ষা, যেমন টার্ম পরীক্ষা অথবা প্রফেশনাল পরীক্ষার আগে যখনই আপনাদের অন্যান্য কিছু চাপে, অর্থাৎ সফট পার্ট, হার্ড পার্ট, মানে বোনস, ভিসেরা এবং রিটেন পরীক্ষার চাপে আপনারা এইগুলো পড়ার সময় পাবেন না। তখন কি করবেন? দেখেন আপনার ধরেন কালকে আপনার হার্ড পার্ট পরীক্ষা, এখন আপনি বোনস পড়তে পড়তেই আপনার অবস্থা নাজেহাল অবস্থা। এই মুহূর্তে যে আপনার ওই লিভিং অ্যানাটমি বা হিস্টোলজি স্লাইড বা প্র্যাকটিক্যাল খাতা এইগুলো পড়ার সময় আপনি পাবেন না। তারপরেও যেটা করবেন, যে আগেই বলছি যে প্রত্যেকটাতে আপনাকে যেহেতু 60% মার্ক পেয়ে পাস করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা এই লিভিং অ্যানাটমি বা সারফেস অ্যানাটমির ক্ষেত্রে ফলো করবেন, যদি আপনারা বাংলাদেশি স্টুডেন্ট হন কিংবা ইন্ডিয়ান স্টুডেন্ট হন, অবশ্যই যে বইটা ফলো করবেন সেটা হলো আমার কাছে আছে একে দত্ত স্যারের বইটা। অবশ্যই সবার কাছে এই একে দত্ত স্যারের যে 4টা বা 3টা পার্ট আছে, 3টা পার্টের বই অবশ্য থাকার কথা। এই বইটাতে যখনই, মানে এই বইটা কেন সাজেস্ট করতেছি সেটা একটু বলি, কারণ এই বইটাতে যখনই আপনারা এটার যে ইন্ডেক্সটা ওপেন করবেন, ইন্ডেক্সটা ওপেন করার পর এখানে একটা লাস্টে, অর্থাৎ ইন্ডেক্সের একদম লাস্টে চলে যাবেন, ইন্ডেক্সের লাস্টে গেলে আপনারা একটা জিনিস পাবেন। তো আমার এটা হলো ইন্ডেক্সের লাস্টে চলে আসছি। তো ইন্ডেক্সের লাস্টে যাওয়ার পর দেখবেন যে চ্যাপ্টার 6 নামে একটা চ্যাপ্টার আছে, সারফেস অ্যানাটমি। আবারও বলতেছি, আপনাদের যেই পার্টি থাকুক, এটা হলো একে দত্ত স্যারের পার্ট 1, যেটার মধ্যে আছে ইনক্লুডেড আছে আপনার থোরাক্স, অ্যাবডোমেন, পেলভিস। সো এটার ক্ষেত্রে যখনই যাবেন আপনারা জাস্ট ইন্ডেক্সটা ওপেন করবেন, ইন্ডেক্সটা ওপেন করার পর ইন্ডেক্সের লাস্টে চলে যাবেন, অর্থাৎ ইন্ডেক্সের লাস্টে যে দেখবেন সারফেস অ্যানাটমি নামে একটা চ্যাপ্টার আছে, তো আপনারা সারফেস অ্যানাটমিতে চলে যাবেন। তো আমি যদি একটু সারফেস অ্যানাটমিটা ওপেন করি, তো বিষয়টা দেখতে এমন। তো এটা হলো সারফেস অ্যানাটমি। এখন এই সারফেস অ্যানাটমিতে যখনই আপনারা যাবেন দেখবেন যেখানে অনেক কিছুর, মানে কিভাবে আঁকতে হয়, কোনটা কোন লেভেলে থাকে, কোনটা কোন পজিশনে থাকে, সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। তো আমি যদি আপনাদের একটু পড়ে শোনাই, অ্যাপেক্স বিট অফ দ্য হার্ট, এখানে একটা টপিক আছে অ্যাপেক্স বিট। তো আপনাদের কিন্তু হার্টও আঁকতে বলতে পারে, অ্যাপেক্স বিটও আঁকতে বলতে পারে, লাং আঁকতে বলতে পারে, ট্রাকি আঁকতে বলতে পারে, মানে যেই পরীক্ষায় যেটা থাকবে আর কি। এখন যদি আপনার থোরাক্স কার্ডের পরীক্ষা হয়, থোরাক্সের মধ্যে তো আর ওই লিভার, কিডনি, স্টোমাক এই জিনিসগুলো আসবে না। আবার অ্যাবডোমেনের পরীক্ষা যখন হবে তখন কিন্তু আপনার ওই আবার হার্ট লাং আসবে না। যদিও কার্ড পরীক্ষাতে সারফেস অ্যানাটমি আসে না, এটা টার্ম পরীক্ষাতে আসে। এখন টার্ম পরীক্ষাতে যখনই আসবে, তো এখন ফার্স্ট টার্ম যখন দিতে যাবেন সেখানে কিন্তু থোরাক্স, অ্যাবডোমেন দুইটাই থাকবে। তো দুইটাই থাকা মানে কি, আপনার এই থোরাক্সেরও যা যা আছে এবং অ্যাবডোমেন আছে সব কিছু কিন্তু আপনাকে জেনে যাইতে হবে। আর প্রফেশনাল পরীক্ষায় গেলে কিন্তু আপনার পুরো বডি, সেখানে কোনো আলাদা আলাদা সেক্টর নাই, এবং পুরো বডি সম্পর্কে তখন জেনে যাইতে হবে। তো আমি যেটা বলতেছি সেটা হলো অ্যাপেক্স বিট অফ দ্য হার্ট। এটা হলো থোরাক্সের অংশ, বাট এটা ফার্স্ট টার্মের পরীক্ষাতে থাকে, কারণ ফার্স্ট টার্মে আমাদের থোরাক্স প্লাস অ্যাবডোমেন দুইটাই থাকে। তো এখন এখানে দেখেন একটু জিনিস একটু পড়ে শোনা আপনাদের, যে অ্যাপেক্স বিট অফ দ্য হার্ট, এটা যখনই আপনাকে মেজার করতে বলবে, এখন এখানে আছে অ্যাপেক্স বিট লাইস ইন দ্য লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস অ্যাবাউট 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিডলাইন বা মিডিয়ান প্লেন অ্যান্ড স্লাইটলি বিলো অ্যান্ড মিডিল টু দ্য লেফট নিপল। এখন আপনাকে যখন এই জিনিসগুলো আপনি বইয়ে পড়বেন, কিচ্ছুই আসলে ওভাবে বুঝতে পারবেন না, বুঝতেও পারবেন কিন্তু যখন দেখাইতে বলবে বা আঁকতে বলবে তখন কিন্তু আঁকতে পারবেন না। এটার জন্য কি করতে পারেন, আপনি যদি হোস্টেলে থাকেন সেক্ষেত্রে আপনারা গ্রুপ স্টাডির মাধ্যমে এই জিনিসটা কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়লেই কিন্তু আপনাদের টার্মের প্রিপারেশনটা হয়ে যায়। এটার পেছনে কিন্তু আপনার অনেক সময় লাগে না, কারণ এই জিনিসটা কিন্তু আপনি জাস্ট একটু এঁকে দেখলেই পরে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কোথায় আছে, কীভাবে আঁকতে হবে। এখানে কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। এই যে 9 সেন্টিমিটার মিড লাইন থেকে লেফট সাইডের দিকে, এই জিনিসটা কিন্তু আপনাকে মেমোরাইজ করতেই হবে।
এই ভ্যালুগুলো কিন্তু মেমোরাইজ করতেই হবে। আবারও বলতেছি, সারফেস অ্যানাটমির একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে কোনটা কতটুকু দূরত্ব বা কোন লাইন থেকে কোন দিকে যাইতে হবে, লেফটে নাকি রাইটে, অ্যাভভ নাকি বিলো, এই জিনিসগুলো কিন্তু আপনারা এই বই থেকে এইখানে গেলে কিন্তু পাবেন। এছাড়াও যদি আপনাদের গাইড বই থাকে গাইড বইও পাবেন, বাট আমি গাইড বই সাজেস্ট করতেছি না এই ক্ষেত্রে, কারণ সারফেস অ্যানাটমি একে দত্ত স্যারের বইয়ে যেগুলো আছে এগুলো পড়তে পারলেই মোটামুটি এনাফ। সো এই জিনিসগুলো কি করবেন, আপনাদের পরীক্ষার আগে আপনারা যদি হোস্টেলে থাকেন একজনকে জাস্ট বসাবেন মাঝখানে, বা বসায় 4-5 জন দাঁড়ানোর পর একজন পারফর্ম করবে, সে সবাইকে ডেসক্রাইব করবে, ডেসক্রাইব করার পর আপনারা শুনবেন, বা যে ডেসক্রাইব করতেছে সে তো ডেসক্রাইব করতেছে, আপনি পাশে দাঁড়ায় দেখবেন ফার্স্টে, দেন আপনিও একটু প্র্যাকটিস করবেন। শুধু শুনে গেলেন আর দেখে গেলেন কিচ্ছু হবে না, বিশ্বাস করেন, আপনি যতক্ষণ না হাতে কলমে নিজে একটু প্র্যাকটিস না করবেন ততক্ষণ কিন্তু এটা পারবেন না। সো সারফেস অ্যানাটমি বেশ ইম্পর্টেন্ট জিনিস, ভাইভাতে কিন্তু এটা আপনার প্রফেসরের সামনে এবং এক্সটার্নাল ইন্টারনাল দুজনের সামনে কিন্তু প্রফেজে করতে হয়। সো এই জিনিসটাকে অবহেলা করবেন না, এটার কারণেও কিন্তু প্রফের রেজাল্টে অনেক বড় ইফেক্ট ফেলে, এটাই ফেল করলে কিন্তু পুরো রেজাল্টটাই ফেল আসে। সো এটাকে কেউ অবহেলা করবেন না। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এক্স রে অ্যান্ড ক্যাডাভার, যেটাকে আমরা বলতেছি ডিসেকশন। এখন ক্যাডাভার এবং ডিসেকশন এই দুইটা ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এখন এক্স রের ক্ষেত্রে যখন আপনাকে একটা এক্স রে প্লেট দেওয়া থাকবে, এখন আমার কাছে এক্স রে প্লেট নাই, এটা এই জন্য আমি দেখাতে পারতেছি না, বাট আপনারা সবাই কিন্তু দেখছেন এক্স রে প্লেট, কারোর হাত পা ভেঙে গেলে যে কালো রঙের যে এক্স রে প্লেটটা দেখেন ওইটাই। এখন ওইখানে যে আপনাকে দুইটা জিনিস ফাইন্ড করতে হয়, একটা হলো রেডিও অপেক, একটা হলো রেডিও লুসেন্ট। রেডিও অপেক মানে যেখান জিনিসটা সাদা দেখা যেতেছে সেটা, আর রেডিও লুসেন্ট মানে যেখান দিয়ে আলোটা ভেদ করে চলে গেছে এটা। এখন আপনাকে কিন্তু মেইনলি আপনার রেডিও অপেক আর রেডিও লুসেন্ট শ্যাডো এই দুইটা জিনিসই দেখাইতে হয়। এই দুইটা জিনিসের মাধ্যমেই কিন্তু আপনি বিভিন্ন জিনিস ওই এক্স রে যে ফিল্মটা থাকে ওইটা যখন লাইটের সামনে ধরেন তখন কিন্তু দেখতে পারেন, কিছু জায়গায় সাদা কিছু জায়গায় কালো, কোনটার কারণে সাদা কেন সাদা, কোনটার কারণে কালো কেন কালো, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ওইখানে জিজ্ঞেস করবে। আর যেটা থাকে এটা তো গেল আমাদের এক্স রে জিনিসটা, আর হলো থাকে ডিসেকশন। নর্মালি মেডিকেল কলেজগুলোতে ডিসেকশনের সময় আমাদের হাতে কলমে ডিসেকশন করা লাগে না, অর্থাৎ লাশ, একটা জ্যান্ত লাশ আপনার সামনে থাকবে, ওই লাশ কাটাকাটি আপনার এইসব কিছুই করা লাগবে না, কারণ লাশগুলো নর্মালি মেডিকেল কলেজগুলোর লাশ যেটা আপনার প্রফেশনাল পরীক্ষা বলেন বা এক্সামিনেশনের দিনে যখন যেটা থাকবে সেটা আলটিমেটলি কাটাই থাকে, ওইখানে ডিপার্টমেন্টে যারা থাকে তারা কিন্তু আগেই কেটেই রেখে দেয়। সো কাটাই থাকে, জাস্ট আপনাকে ওইটা দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন মাসেল, কোনটা কোন আর্টারি, কোনটা কোন নার্ভ, কোনটা ভেইন, কোনটা কি জিনিস, এই জিনিসগুলো আপনাকে আগে থেকেই জানতে হবে। সো এটার একটা টেকনিক আপনাদেরকে একটু বলে দিই। আপনাদের কলেজে অবশ্যই আপনাদের যে মর্গ থাকে, অ্যানাটমি ডিপার্টমেন্টে আসলে মর্গটা থাকে, আপনারা মর্গে যাবেন, সেখানে ডোম থাকে, ডোমকে বলবেন যে লাশটা দেখাইতে, আপনাদের সামনে লাশটা এক্সপোজ করবে, স্যারদের কোনো স্যার অথবা কোনো প্রফেসরকে বলবেন যে স্যার আমাদেরকে একটু দেখাই দেন কোনটা কোন জিনিস, প্রফের সময় কোন জিনিসটা ধরে আমাদের, অ্যান্ড কোন জিনিসটা মুখস্থ করতেই হবে বা কোন জিনিসটা জানতে হবে, এই জিনিসগুলো আপনাদের স্যার কাছ থেকে আপনারা একবার শুনে নেবেন। শুনে নিলে হয় কি, আপনাদের স্যাররাই বলতে পারে যে তারা কোন জিনিসটা প্রেফার করে, কোন জিনিসটা পছন্দ করে, কারণ পরীক্ষাটা আপনারা আলটিমেটলি তাদের কাছেই দিবেন। সো তারা যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা আপনারা পরীক্ষার আগে দেখে নেবেন, শুনে নেবেন, শুনে নেওয়ার পর একটু যায় সেখানে যে একটু দেখবেন, লাস্টে একটু দেখবেন যে কোনটা কোন জিনিস, কোনটা কোন মাসেল, এবং সেটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এতে হয় কি, আপনাদের ওই প্রফেশনাল পরীক্ষার সময় যে ভুলে যাবেন না বা আপনার কাছে বিষয়টা নতুন মনে হবে না, এই জন্য এই জিনিসটা দেখতে পারেন। এখন এই জিনিসটার জন্য আপনারা যে বইটা ফলো করতে পারবেন, আমি অবশ্যই বলবো এটা আপনারা গাইড বই ফলো করতে পারেন। আপনাদের কাছে ম্যাক্সিমামের কাছে আমি মনে করি আরিফ স্যারের এই আরিফ রিপ্রেজেন্টেশন অ্যানাটমিটা বইটা আছে, বা যে কোনো গাইডই যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা প্রথম যে কাজটা করবেন একদম প্রথমে বের করবেন। প্রথমেই যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনাদের হিস্টোলজি স্লাইডও আছে। এখানে আরেকটা কথা বলে দিই, এখানে হিস্টোলজি স্লাইডটাও আপনারা পাবেন। এখানে অনেক কিছুর হেড নেক বা যাই থাকুক সব কিছুরই দেখবেন যে অ্যানাটমিক্যাল পয়েন্ট আছে। এরপরে যে দেখবেন একটা টপিক আছে রেডিওলজি। রেডিওলজিতে গেলে দেখবেন যে এক্স রে ফিল্মের ছবিগুলো দেওয়া আছে। এখন এখান থেকে কি টাইপের প্রশ্ন ধরে, কোন কোন জিনিস ভাইভাতে আস করে, এই জিনিসগুলো কিন্তু এখানে লেখা আছে। সো আপনারা কিন্তু এই জিনিসগুলো একবার এখান থেকে দেখে গেলে কিন্তু ভাইবার কোশ্চেনটাও জানতে পারবেন, কারণ এখানেই সব প্রশ্নগুলো একদম কমন প্রশ্ন। এখান থেকে উল্টাপাল্টা কিছুই জিজ্ঞেস করবে না, কিছু জয়েন্টের থাকলে জয়েন্ট জিজ্ঞেস করবে, হার্ট লাং থাকলে বলবে যে এটা কোন অর্গান, মানে এটা, তারপর এটা কোন বোনস, এই জিনিসগুলো আপনাকে দেখাইতে হবে। মানে আপনি যা দেখতেছেন সেইগুলোর উপরে কিন্তু প্রশ্নটা করবে। তো ধরেন আপনাকে এইখানে দেখেন একটা শোল্ডার জয়েন্টের একটা ছবিতে রাখছে, এখন আপনি যে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি দেখতেছেন, আপনি যে বলবেন যে এটা কিসের ছবি দেখতেছেন, এটা হলো দিস ইজ এ প্লেন এক্স রে অফ শোল্ডার জয়েন্ট।
অ্যান্ড অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনাদের যে এক্সরে যে স্লাইডটা দেওয়া থাকে সেখানে ভিউ লেখা থাকে নিচে, দেখবেন এপি ভিউ অথবা বিভিন্ন ভিউ দেওয়া থাকে, মেন্টাল ভিউ, সাবমেন্টাল ভিউ, অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ, ল্যাটারাল ভিউ, অনেক ধরনের ভিউ নিচে লেখাই থাকে। তার মানে আপনি ওইটা দেখবেন, জাস্ট দেখে দেখেই বলবেন যে দিস ইজ এ প্লেন এক্সরে অফ শোল্ডার জয়েন্ট এপি ভিউ। এপি থাকলে অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ, ওপি থাকলে বা যাই থাকুক সেটা আপনার ওখানে লেখা থাকে, আপনি জাস্ট ওইটা দেখবেন, দেখে দেখে পড়ে পড়ে বলবেন। তারপরে বলবেন যে আপনি কি দেখতেছেন। এখন শোল্ডার জয়েন্টের এখানে আপনি কি দেখতেছেন? শোল্ডার জয়েন্টে দেখতেছেন যে হিউমেরাসের হেড, এইখান থেকে আসতেছে উপরে ক্লাভিকল, পিছনে আছে স্ক্যাপুলা, এখানে একটা জয়েন্ট হয়েছে যেটার কারণে শোল্ডার জয়েন্ট বলতেছে। এটা নর্মাল বিষয়। এটা যদি আপনি না পারেন, না বুঝাইতে পারেন, তাহলে কিন্তু সমস্যা। কারণ আপনি যেটা দেখতেছেন সেটাই যদি বুঝাইতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। সো এখান থেকে আপনারা এইখান থেকে রেডিওলজিটা পড়ে ফেলতে পারবেন। এরপরে যেটা বলছিলাম সেটা হলো হিস্টোলজি স্লাইড। হিস্টোলজি স্লাইডগুলো আপনাদের এই গাইড বইয়েরই প্রথমের দিকে দেওয়া থাকে, যেটা আপনাদের ফার্স্ট পেপার আছে সেখানে আপনারা দেখবেন যে কালার প্রিন্টের ছবি দেওয়া আছে, সেখানে থেকে আপনারা হিস্টোলজি স্লাইডগুলো দেখতে পারবেন। আর যেটা থাকবে সেটা হলো ক্যাডাভার বা ডিসেকশন। ডিসেকশনগুলো আপনাদের বইয়ে বিভিন্ন টপিক্সের মধ্যে দেওয়া থাকে। তো ধরেন আপনাদের যখন ইনফিউরিয়র এক্সট্রিমিটিস পড়াবে, ইনফিউরিয়র এক্সট্রিমিটিসে যে দেখবেন সেখানে দেখবেন পপলিটিয়াল ফসা নামে একটা জিনিস পাবেন, যেটা আমাদের নি জয়েন্টের পেছনের দিকে থাকে। এখন ওইখানে যে ওইখানকার মাসেলগুলো কীভাবে ডিসেকশন করতে হয়, ডিসেকশন করার পর পপলিটিয়াল ফসাতে কী কী কন্টেন্ট থাকে, কী কী জিনিস ওইখান থেকে পাস করে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আগেই পড়তে হবে। ওই জিনিসগুলো পড়তে হবে, ওখানকার কন্টেন্ট কী কী আছে এই জিনিসগুলো জানতে হবে। এরপরে ধরেন আপনি যখন সুপিরিয়র এক্সট্রিমিটিস পড়বেন, সুপিরিয়র এক্সট্রিমিটিসে দেখবেন যে এখানে কিউবিটাল ফসা থাকে, যেটা আপনাদের এই এলবো জয়েন্টের এখানে, অর্থাৎ এখানকার মাসেলটা কীভাবে কাটতে হয়, কোন জায়গা থেকে কোন দিকে কাটতে হয়, কোন দিক থেকে কোন থায় কাটতে হয়, কত সেন্টিমিটার কাটতে হয়, তারপরে ওইখানকার যে মাসেলটা কাটার পরে কোন দিকে ফিলিপ করতে হয়, মানে উল্টাইতে হয় কোন দিকে, এবং সেখানকার কন্টেন্ট কী কী, এই জিনিসগুলো কিন্তু আপনার বইয়ে পড়তে হবে। আর ডিসেকশনের সময় কিন্তু এই জিনিসগুলো আপনাকে ধরবে, জিজ্ঞেস করবে যে এইটা কী জিনিস। তারপরে বিভিন্ন ধরনের গ্রেড ভেসেল, তারপরে আর্টারি, নার্ভ, ভেইন, মাসেল, এই জিনিসগুলো আপনার ডিসেকশনে ধরবে। এখন একটা প্রশ্ন হলো যে আর্টারি, মাসেল, ভেইন, নার্ভ এই জিনিসগুলো থেকে কী ধরে? আপনি জানছেন যে এই জিনিসটা ধরে। এখন একটা মাসেল যখনই আপনাকে ধরবে, ফার্স্টে জিজ্ঞেস করবে এই মাসেলটার অরিজিন কোথায়, ইনসারশন কোথায়, এই মাসেলে কোন আর্টারি নিউট্রিশন সাপ্লাই দেয়, এই মাসেলের ফাংশন কি, এই মাসেলটা কোন মুভমেন্টের সাথে রিলেটেড, এই মাসেলটা কোন বোনসের সাথে রিলেটেড। তারপরে ধরেন আপনার ওইখানে বিভিন্ন আর্টারি থাকতে পারে, ভেইন থাকতে পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে এই আর্টারিটা কিসের ব্রাঞ্চ বা কোন গ্রেড ভেসেলের ব্রাঞ্চ, এই আর্টারিটা কোথায় সাপ্লাই দিতেছে, আর্টারিটার নাম কি। তারপরে ভেইনের ক্ষেত্রে ওই জিনিসটা ধরতে পারে, নার্ভের ক্ষেত্রে ওই জিনিসটা ধরতে পারে। সো এটা কিন্তু বেসিক প্রশ্ন। আপনি একটা মাসেল, আর্টারি, নার্ভ সম্পর্কে যদি ডিটেলস না জানেন তাহলে কিন্তু ওইখানে যে আপনি প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবেন না। তারপরেও বিভিন্ন সময় স্যাররা এটা কম্প্রোমাইজ করে, কিন্তু আমি বলবো যে কম্প্রোমাইজ কে করলো না এটা কিন্তু ডিপেন্ড করে, স্যারের মুডের উপর ডিপেন্ড করে। তাই কখনো কম্প্রোমাইজের চিন্তা করবেন না, একটু পড়ে যান। খুব সহজ একটা বিষয়, আপনি একটা দিন সময় নিয়ে আপনি এই 3টা জিনিসই একদিনেই পড়ে ফেলতে পারবেন। খুব বেশি বড় কিছু না, খুব কঠিন কিছুও না। জাস্ট একটু দেখবেন, একা একা পড়তে যদি না চান সেক্ষেত্রে গ্রুপ স্টাডি করবেন, যেখানেই থাকেন। বাসায় থাকলে যদি আপনি বাসায় থেকে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি কলেজে আসেন, কলেজে এসে আপনি যাদের সাথে পড়তে চান বা যাদের সাথে কমফোর্টেবল ফিল করেন তাদের সাথে একটু সময় নিয়ে 1-2 ঘন্টা যদি সবাই মিলে একটু ডিসকাশন করে পড়েন তাহলে বিষয়টা কিন্তু আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। কারণ এই জিনিসগুলো কিন্তু আপনার ভাইবার মেইন টপিক্সের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ এই জিনিসগুলোতে একটাই ফেল হয়ে গেলে কিন্তু পুরো রেজাল্টটাই ফেল চলে আসবে। সো কোনো কিছুই কিন্তু অবহেলা করার সুযোগ নাই। সো চেষ্টা করবেন 3টা জিনিসই একটু গুরুত্ব সহকারে পড়তে। কারণ এছাড়া যে আপনার প্র্যাকটিক্যাল খাতা, ওখানেও কোনো সমস্যা হবে না, লাকি স্লাইডের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না যদি আপনি লাকি স্লাইডটা সম্পর্কে একটু জেনে যান। সেটাও আপনার গাইড বই আছে, সেখানে আপনার ওই কালার ফিল্ম দেখতে পারবেন, সেখানেও ছবি দেওয়া আছে, জাস্ট একটু দেখে গেলেই হবে। কিন্তু তারপরেও বিষয়টা যেহেতু আপনার সারফেস অ্যানাটমিটা নিজে করতে হয়, ডিসেকশনটাও নিজে দেখাইতে হয়, তারপর আপনার যে রেডিওলজি সেটাও আপনার নিজেই দেখাইতে হয়, এই জন্য বিষয়টা একটু টাফ অ্যান্ড কমপ্লিকেটেড হয়ে যায়। কারণ আপনি প্রফের সময় বা বড় পরীক্ষার সময় এমনি স্ট্রেসের মধ্যে থাকেন, তারপরে যে এই জিনিসগুলো স্যারদের সামনে যে ডেসক্রাইব করা একটু টাফ হয়। সো স্ট্রেসের মধ্যে সবাই থাকে। সো আপনার যদি এখানে একটু প্রিপারেশান থাকে যে আপনি এই সম্পর্কে যদি একটুও জানেন তাহলে আপনি স্যারদের কাছে বলে আসতে পারবেন, আর স্যাররা এতেই সন্তুষ্ট হয়। কারণ অত বড় স্ট্রেসের মধ্যে আপনি যদি কি মুখ খুলতে পারেন এই বিষয়টা সম্পর্কে, স্যাররা বুঝে যে না আপনি এই সম্পর্কে জানেন। সো আপনাকে ওই সময় বেশি প্যারা দিবে না। সো সবার জন্য বেস্ট অফ লাক থাকবে। যারা প্রফেশনাল পরীক্ষা দিতেছেন তাদের জন্য অল দ্য বেস্ট, যারা দিবেন তাদের জন্য অল দ্য বেস্ট। অ্যান্ড এই জিনিসগুলো একটু দেখে যাবেন। থ্যাংক ইউ।